الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দয়ার নবী মায়ার নবী সাইয়্যিদুল মুরসালিন দয়ার নবী মায়ার নবী সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী রহমতের নবী মায়ার নবী পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ये फूल ना होता तो कलियों का तबस्सुम भी ना होता ये फूल ना होता तो कलियों का तबस्सुम भी ना होता ये गुल ना होता तो बुलबुल का तरन्नुम भी ना होता भाईर आमार बंधुगण आमार আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম হে আমার দুনিয়ার বান্দাগণ তোমরা যদি শুকর আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতের মধ্যে বাড়ায় দিব জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বান্দাগণ আমার আল্লাহ রহমানুর রহিম দয়ার সাগর নাকি সোনারা তিনি দয়া করে মায়া করে এই পৃথিবীবাসীর মানুষ কল্যাণের জন্য রহমাতুল লিল আলামিন প্রেরণ করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে দুনিয়ার মানুষ গো শুনে নাও জেনে নাও আমি আল্লাহ রহমানুর রহিম আমি আল্লাহ যখন দেখলাম দুনিয়ার মানুষ সব আল্লাহর নাফরমানি করে আল্লাহর জিকির করে না আল্লাহর প্রতি ঈমান আনে না আল্লাহকে ডাকে না আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন দেখলেন সকল বান্দারা গুনাহ সাগরের মধ্যে ডুবে আছে পাপের বন্যার মধ্যে সাঁতার কাটতেছে আমার আল্লাহ দয়া করে মায়া করে তিনি তেনার নবী রহমাতুল লিল আলামিন কে প্রেরণ করলেন বলেন সুবহানাল্লাহ
ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী গো, রাহমাতুল লিল আলামিন, শুনে নাও, জেনে নাও, আমার সকল বান্দার আমাকে ভুলে গেছে। তারা বলে আল্লাহ জমিনের মধ্যে নাই, আল্লাহ পৃথিবীর মধ্যে নাই, আমি আল্লাহ যে এক, আমি আল্লাহ যে একক, আমি আল্লাহ ছাড়া যে পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই। এই কথা আমার বান্দারা বিশ্বাস করে না। হে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী গো, মক্কার জমিনের মধ্যে যাও, তুমি যায়া এলান করো, যায়া তুমি বলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, শুনে নাও, জেনে নাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নাও, তোমরা দুনিয়া ও আখিরাতে কামিয়াব হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার দাদু ভাইরা, শুনে নাও গো, জেনে নাও, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী আমাদেরকে জান্নাত দেখানোর জন্য আসলেন, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য নবী আসলেন দুনিয়ার বুকে, আল্লাহর জমিনে, আল্লাহর এই জমিনের মধ্যে তিনি যখন বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া জমিনের মধ্যে কেউ নাই। এই কথা যখন বললেন গো নবী আমার, দয়ার নবী যখন বললেন, সঙ্গে সঙ্গে কাফির ও বেঈমানেরা রাসূলুল্লাহকে আক্রমণ করল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল বলেছিল, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান মক্কার জমিনের মধ্যে দেওয়া যাবে না। এই স্লোগান যদি তুমি মক্কার জমিনের মধ্যে দাও, তাহলে মানুষের মধ্যে লড়াই লাগবে, মানুষের মধ্যে মারামারি লাগবে, কাটাকাটি লাগবে, এই মক্কার সমাজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই কালিমার দাওয়াত মক্কার জমিনে দেওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না। সুতরাং হে মুহাম্মদ গো, তোমার এই কালিমার দাওয়াত দেওয়ার পিছনে যদি কোনো উদ্দেশ্য থাকে বলো। নারী চাইলে নারী দিব, গাড়ি যদি চাও গাড়ি দিব, বাড়ি যদি চাও সুন্দর বাড়ি তোমাকে বানায় দেওয়া হবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেওয়া যাবে না। আমার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, হে আবু জাহেল, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মানব জাতির কল্যাণের জন্য প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি আসমানের চন্দ্র সূর্য এনে আমার ডান হাতে বাম হাতে দিয়ে বলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেওয়া যাবে না। আমি নবী লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেওয়া বন্ধ করব না। একটু জোরে বলা যাবে কি নারায়ে তাকবীর? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবু জাহেল বলে, হ্যাঁ, হে মুহাম্মদ, তোমার বাবা নাই, মা নাই, তুমি আমাদেরই কথা শুনবা? কয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না গো, আমি তোমাদের কথা শুনবো না, আমি শুনবো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমরা কার কথা শুনবো? মানুষের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আল্লাহর কথা শুনবো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কারো কথা শুনবো? আবু জাহেল কি বলল? আবু জাহেল বলে, হে মুহাম্মদ, যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাকে মেরে ফেলা হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তোমাকে দুনিয়ার বুকে জিন্দা রাখা হবে না, দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেছিলেন, হে আবু জাহেল, যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, বিদায় হয়ে যাব, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ব না। কারণ মানুষের কাছে সবচেয়ে দামি জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্পষ্টভাবে বলে দিল
তখন আবু জাহেল কয় থাকিস, তব ঠিক করতেছে। ভাই গো, ও দাদু ভাইরা শুনে নাও, জেনে নাও, আল্লাহর নবী, দয়ার নবীর বাবা নাই, মা নাই, এতিম নবী নাকি সোনারা? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য আবু জাহেল বলল দুনিয়ায় রাখবো না, মেরে ফেলবো। আবু জাহেল তার সঙ্গ বঙ্গ নিয়ে মশরা শুরু করলো, কয় হে মক্কা নগরের নেতারা শুনে নাও, জেনে নাও, মুহাম্মদ যে কালিমার দাওয়াত আরম্ভ করলো, এই কালিমার দাওয়াত যদি বন্ধ না করো, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান যদি বন্ধ না করো গো, তোমাদের নেতাগুলি সব চলে যাবে। এই মক্কার জনগণ সব মুহাম্মাদের দলে যায় অংশগ্রহণ করবে। অতএব এই মুহাম্মদকে তার দাওয়াতের কাজ বন্ধ করে দাও। একজন বলে কি করা যায়? কয় মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করে দাও। আর একজন বলে না না, জেলখানার মধ্যে বন্দী করা যাবে না, মুহাম্মদকে জন্মস্থান থেকে বিদায় করে দাও, মুহাম্মদকে তার জন্মস্থান থেকে বহিষ্কার করে দাও। বিদেশে যায় সে কি করে করুক, দেখার দরকার নেই। আবু জাহেল বলে না, তোমরা যা কিছু বলতেছো সব কিছু কথা আমি শুনলাম, জানলাম, কিন্তু আমার সিদ্ধান্ত হইল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কাজ কি করবে? আবু জাহেল বলে, হে ওমর বিন খাত্তাব দাঁড়ায় যাও। হযরত ওমর বিন খাত্তাব দাঁড়ায় গেলেন। আবু জাহেল বলল, তরবারি হাতে নাও। তরবারি হাতে নিয়ে মুহাম্মাদের গলা কেটে ফেলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় মুসলমান হয় নাই ভাই গো। ও আমার ভাই গো, তরবারি হাতে নিয়ে, নিঙ্গা তরবারি হাতে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলো। হযরত ওমর বিশ্ব নবীর মাথা কাটার জন্য আসতেছে, গলা কাটার জন্য আসতেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূলের দোষ কি ছিল, অন্যায় কি ছিল? সোনারা বলেন কি কি অন্যায় ছিল? অন্যায় ছিল শুধু আল্লাহর জমিনের মধ্যে তিনি বলেছিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঙ্গা তরবারি নিয়ে আসতেছেন। রাস্তার মধ্যে একজন সাহাবীর সঙ্গে মুলাকাত হয়ে গেল। সেই সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই যাও কই? কয়, আমি মুহাম্মাদের মাথা কাটার জন্য যাইতেছি। এই মুহাম্মাদের কারণে এই মক্কার জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। তাই মুহাম্মাদকে দুনিয়ার বুকে রাখবো না, দুনিয়া থেকে বিদায় করে দিব। ও ভাই গো, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে দ্বীনের আলোচনা করতেছেন, দ্বীনের আলোচনা করতেছেন। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর বাড়ির দিকে ছুটছেন আল্লাহর রাসূলের মাথা কাটার জন্য। যখন সেই সাহাবীর সঙ্গে মুলাকাত হয়ে গেল, তখন সেই সাহাবী রাসূল বলেছিলেন, হে ওমর, আল্লাহর রাসূলের মাথা পরে কাটবি, আগে তুই তোর বোন আর বোনের জামাইয়ের খবর নি। তারা দুইজন তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল যখন বললেন তোমার বোন আর বোনের জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর বাড়ি রাস্তা কর্তন করে ওই বোন আর বোনের জামাইয়ের বাড়ি রাস্তা ধরলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আর বোনের জামাই কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দেখলেন বোন আর বোনের জামাই কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, যা বললেন, এই তোমরা এখানে কি করো? কয়, আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে তখন হযরত ওমর
এত মারা মারলেন বোন আর বোনালে জামাইকে মারতে মারতে বেহুশ করে দিল, শরীরকে রক্তে রঞ্জিত করে দিল। দেওয়ার পরে হযরতে ওমর তার বোন ফাতেমাকে বললেন, হে বোন, তুমি মুহাম্মাদের কালিমা ছাড়ো, তুমি মুহাম্মাদের কালিমা ছাড়ো, ঈমান ছাড়ো, আমাদের বাপ দাদার ধর্মের দিকে ফিরে আসো। হযরতে ফাতেমা বলেছিলেন, ভাই গো, আমার দেহ থেকে যদি তুমি রূহকে বাহির করে দাও, কতল করে দাও, টুকরা টুকরা করে দাও, তবু আমি ফাতেমা মুহাম্মাদের কালিমা ছাড়তে পারবো না। সরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, হে ফাতেমা, তুমি না জানি মুহাম্মাদের কালিমা কোন কালিমা পড়ছো, তুমি এত মার দেওয়ার পরেও কালিমা ছাড়বা না, আমাকে একটু শোনাও জানাও। হযরতে ওমরের বোন ফাতেমা বললেন, ভাই গো, আগে গোসল করে আসো, গোসল যদি করতে পারো আল্লাহর পবিত্র কোরআন শরীফের আমি তেলাওয়াত শোনাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী, আহারে আমিরুল মুমিনিন। তখন তিনি তো আমিরুল মুমিনিন হন নাই, তিনি বলতেছেন আমি আল্লাহর কোরআন শুনবো। হযরতে ওমরের বোন ফাতেমা, বন্ধু গো, ভাই গো, হযরতে ওমরের বোন ফাতেমা কোরআন শরীফের তেলাওয়াত ওমরের সামনে করা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যখন তেলাওয়াত করতে করতে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই আয়াত পর্যন্ত যখন হযরতে ওমরের বোন ফাতেমা তেলাওয়াত করতে করতে পৌঁছে গেলেন, সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে আমার বোন ফাতেমা, আর দেরি কইরো না, আমাকে লয়া মুহাম্মাদের রহমতের নবীর দরবারে চলো। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সোনার ভাইরা, দাদু ভাইরা, তারপরে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। জয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলেন মারহাবা।